আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনের ২৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বিএনপি, জামায়াতে জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাকের পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদীয় আসন নড়াইল ১ ও নড়াইল ২ আসনের প্রতীক বরাদ্দ গতকাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড মোহাম্মদ আব্দুল সালাম নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক, নির্বাচনে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় গোপালগঞ্জ জেলা বাস্তবায়িত প্রকল্পের ঢাকা অঞ্চলের অনুমোদিত ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা প্রচার বিষয়ে অংশীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা বিএডিসি উপপরিচালক কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মফিদুল ইসলাম। কর্মশালায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড নাসরিন সুলতানা এবং গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালক সঞ্জয় কুমার দেবনাথ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেন্ট কৃষিবিদ ফাইজুল ইসলাম। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাইম আহমেদ। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের মোট ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন নড়াইল উপ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে নতুন স্টাডি সেন্টার স্থাপন ও শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ভর্তি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ উপলক্ষে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা, উসমান বিন আফনান ফাজিল মাদ্রাসা এবং বড়াশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসায় এসব সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোহাম্মদ মতিউর রহমান। এ সময় এসএসসি, বিএজিএড ও এমএসএস প্রথম পর্ব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে প্রচারণাপত্র ও লিফলেট বিতরণ করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ভেজাল পণ্য বিক্রি ও প্রতিশ্রুতি সেবা না দেওয়ার অভিযোগে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সরকারি পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সহযোগিতা করে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য। এ সময় সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কানাইপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে মোহাম্মদ জহির মোল্লা ওরফে জহিরকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করছিলেন। পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট এর গতকালের খেলায় যশোর জেলা দল সবকটি উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা দল প্রথমে ব্যাট করে 40 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 89 রান সংগ্রহ করে। জবাবে যশোর জেলা দল কোনো উইকেট না হারিয়ে 13 ওভার 4 বলে 90 রান করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।